আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার রিকোয়েস্টে আগামী 7 নভেম্বরের জন্য বিপ্লব ও সংহতি দিবস পোস্টার আপনাদের জন্য নিয়ে আসলাম। পোস্টারটি সম্পূর্ণ ডিজাইন করতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু আপনাদের জন্য একটা পিএলপি ফাইল নিয়ে এসেছি, যেটা কাস্টমাইজ করে আপনারা 2 থেকে 5 মিনিটের ভিতরে একটা সুন্দর পোস্টার ক্রিয়েট করে নিতে পারবেন। তো পিএলপি ফাইলটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেটা ডাউনলোড করার জন্য 3 ডিজিটের পাসওয়ার্ড বরাবরের মতোই দেওয়া থাকবে। ভিডিওর ভিতরে একটা একটা করে শো হবে, সেটা সংগ্রহ করে কাইন্ডলি পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এবং পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ, সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা ইনস্টল করবেন এবং এরপর ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তো ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর উপরে ডট পিএলপি আছে, এখানে ক্লিক করবেন এবং আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। মাত্র আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেটা এখানে শো হবে, সেটার উপরে ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এভাবে সুন্দরভাবে পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। এরপর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করে নাম ও ছবি কীভাবে পরিবর্তন করবেন। তো প্রথমত ছবি পরিবর্তন করার জন্য উপর দিকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আপনারা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অলরেডি কিছু ফটো আছে, আমি সেখান থেকে একটা ফটো নিয়ে আসছি। তো সেই ফটোটা নিয়ে আসার পরে এখানে সুন্দরভাবে ফটোটা সেট করে দেবেন। তো সেট করার পর উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং মাত্র যে ফটোটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার পর চেপে ধরে রেখে নিচে আগের ফটোটার কাছে নিয়ে আসবেন এবং আগের ফটোটার চোখ আইকনের উপরে ক্লিক করলে আগের ফটোটা হাইড হয়ে যাবে। এরপর আপনারা ছবি নাম কিভাবে পরিবর্তন করবেন। তো নাম পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন যে উপর দিকে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সৌজন্য দিয়ে আমার নাম লেখা আছে এই লেয়ার অপশনের ভিতরে। এখানে যেটা আপনি পরিবর্তন করতে চান তার ডান পাশে কলম আইকন আছে, আবার কলম আইকন আছে। আপনি এখান থেকে আপনার নিজের নাম লিখে ওকে করে দিলেই সেই নামটা পরিবর্তন হয়ে যাবে। একইভাবে যদি আপনার রাজনৈতিক পদ পদবি থাকে সেক্ষেত্রে উপরে আমার দেখতে পাচ্ছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার আছে, এটার ডান পাশে কলম আইকন আছে। এই কলম আইকনের উপর ক্লিক করলে আপনারা লিখে নিতে পারবেন আপনার পদ পদবি। তো সবগুলো কাস্টমাইজ হয়ে যাওয়ার পরে আপনারা উপর দিক থেকে সেভ করার জন্য উপরের দিকে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কোয়ালিটিটা ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দেবেন এবং এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার পোস্টারটি সুন্দরভাবে জেপিজি আকারে সেট হয়ে যাবে। এটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি পিএলপি ফাইল কাস্টমাইজ করে সুন্দরভাবে একটা পোস্টার তৈরি করে নিতে হয়। যদি বুঝতে পারেন ভিডিওটা লাইক করবেন। আর এই জাতীয় ভিডিও আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।